সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রশ্ন 7 এবং প্রশ্ন 8 নাম্বারের সমাধান করব। তো এটা প্রতিস্থাপন পদ্ধতির। তো চলো আমরা প্রশ্নগুলো সমাধান করি। প্রশ্ন 7 দেখো, এখানে আছে ax + by = ab, bx + ay = ab। প্রথমে আমরা লিখি যে প্রদত্ত সমীকরণ দেয় ax + by = ab, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরব। bx + ay = ab, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরব। এখন 1 নং সমীকরণ হতে পাই ax + by = ab বা ax = ab - by, অর্থাৎ এই যে by এটাকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাই তাহলে এটার চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হবে। বা x = ab - by a, অর্থাৎ এই a কে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে এটা a, দেখো x এর সাথে গুণ আকারে আছে, এই জন্য ডান পাশে গেলে কি হবে, ভাগ আকারে হবে। এই জন্য ab - by a, এটা 3 নম্বর সমীকরণ। 2 নং সমীকরণে x = 2a + b বসিয়ে পাই। একটু খেয়াল করো বন্ধুরা, যেহেতু আমরা 1 নম্বর সমীকরণ থেকে এই 3 নম্বর সমীকরণটা পেলাম, সুতরাং আমরা এখন এই x এর মানটা 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি, এজন্য আমরা এটাকে বসাবো 2 নম্বর সমীকরণে। তো 2 নম্বর সমীকরণে আমরা মানটা বসাই। এখানে b * 2 নম্বর সমীকরণ ছিল b * x, bx ছিল। তো এই b আর এই x এর জায়গায় এই যে x এর পুরা মানটা এটা আমরা বসাবো। তো b * ab - by by a plus ay = ab বা b * ab - by by a plus ay = ab। আসলে এখানে এই লাইনটাই যেহেতু আমরা ডান পাশে নিয়ে গেছি, এই লাইনটা ডাবল হয়ে গেছে। তোমরা এটা করবা না, এটা কিন্তু এক লাইন করবা। এখানে আমাদের একটু টেকনিক্যাল সমস্যার কারণে এখানে 2 বার হয়ে গেছে লাইনটা। তো দেখো এরপরে আমরা কি করছি, ab² - b² y by a plus a y = ab, অর্থাৎ এই b দিয়ে আমরা ab - by কে গুণ করছি। তো b দিয়ে যদি আমরা ab কে গুণ করি তাহলে কি হয়, ab² মাইনাস b দিয়ে যদি আমরা by কে গুণ করি তাহলে b² y plus ay = ab বা এবার আমরা a কমন নিচ্ছি এখানে, অর্থাৎ এই a এর নিচে মনে মনে আমরা 1 ধরি, 1। তাহলে a আর 1 এর লসাগু a। এখন a দিয়ে যদি আমরা a কে ভাগ করি তাহলে আমাদের ফলাফল আসে কত, 1। আর 1 দিয়ে যদি ab² - b² y কে গুণ করি তাহলে যা আছে তাই হবে। এজন্য ab² - b² y প্লাস এইখানে দেখো এখানে হর কত আছে, 1। এই 1 দিয়ে যদি আমরা এই লসাগু a কে ভাগ করি তাহলে সেখানে a হয়। আর ওই a দিয়ে যদি এই ay লবকে গুণ করি তাহলে কি হবে, a² y, সেটা লিখলাম সমান ab বা ab² - b² y plus a² y সমান a² b, অর্থাৎ আমরা a দিয়ে ab কে গুণ করছি তাহলে কি হয়েছে, a² b। বা আমরা যেহেতু y এর মান বের করব, সুতরাং আমরা এই যে y এর যে মান দুইটা, এই দুইটাকে বাম পাশে রাখছি আর এই বাকি অংশটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি। বা দেখো এখানে y কমন নিলে কি হয়, a² - b² সমান এখানে ab কমন নিলে কি হয়, এখানে থাকে a আর এখানে থাকে b, a - b বা y সমান ab * a - b, এখানে এটা উপরে থাকে আর a² - b² এটা নিচে থাকবে। বা y সমান দেখো এখানে a² - b², এটার একটা সূত্র হয়েছে, a² - b² এর সূত্র কি, a + b * a - b, আমরা সেটা লিখছি। এখন a - b আর a - b কাটা, তাহলে থাকলো কি ab by a plus b, অর্থাৎ y এর মান থাকলো ab by a plus b, আমরা লিখলাম। অর্থাৎ y সমান ab by a plus b। এখন এই যে y এর মান আমরা পেলাম, এই y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তো 3 নং সমীকরণ আমাদের ছিল x সমান ab - b এখানে y ছিল by by a। তো সেই y এর জায়গায় দেখো আমরা এখানে y এর জায়গায় ab by a plus b বসালাম। বা x সমান ab মাইনাস এই b তো উপরে, আসলে উপরে, তাহলে উপরে ab এর সাথে গুণ হবে, তাহলে কি হবে ab² আর নিচে a plus b। বা এখন দেখো এই ab এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে 1 আর a plus b এর লসাগু কি হবে, a plus b।
এখন 1 দিয়ে যদি a প্লাস বি রে তুমি ভাগ করো তাহলে কি হবে? a প্লাস বি হবে। a প্লাস বি দিয়ে b কে গুণ করতে হবে, অর্থাৎ আমরা এই a b দিয়ে একবার এর সাথে গুণ করব, আবার a b দিয়ে b এর সাথেও গুণ করব। তো a b দিয়ে আমরা যদি এর সাথে গুণ করি তাহলে কি হয়? a স্কয়ার b প্লাস a b দিয়ে যদি আমরা b কে গুণ করি তাহলে a b স্কয়ার। আর এইবার এই যে মাইনাস চিহ্ন সেটা এখানে দিলাম মাইনাস। এখন a প্লাস বি দিয়ে a প্লাস বি কে ভাগ করলে 1 হয়, আর 1 দিয়ে a b স্কয়ারকে গুণ করলে a b স্কয়ারই হয়। তাহলে এখানে আমাদের a b স্কয়ার। এখন দেখো মাইনাস a b স্কয়ার প্লাস a b স্কয়ার কাটা, তাহলে আমাদের ওখানে থাকে কি দেখো, বা x সমান তাহলে এখানে থাকে a স্কয়ার b বাই a প্লাস বি, সেটা a স্কয়ার b বাই a প্লাস বি নিচেই a, বা x সমান দেখো এখানে দুইটা অংশ আছে, এইটা হচ্ছে উপরের অংশ আর এইটুকু হচ্ছে নিচের অংশ। তো আগে উপরের অংশটা লিখলাম, এখন এই দুইটা তো ভাগ আকারে ছিল, এখন আমরা গুণ দিলাম। গুণ দিলে নিচের অংশ যেটা সেটা কি হয়? সেটা উল্টে যায়, অর্থাৎ এর নিচে যদি আমরা মনে মনে 1 ধরি তাহলে 1 নিচেই ছিল আর এ ছিল উপরে, এখন 1 উপরে যাবে, এ যাবে নিচে। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে a দিয়ে a স্কয়ার b কে কাটলে এখানে থাকবে a, অতএব x সমান বের হলো ab বাই a প্লাস b। অতএব নির্ণয়ের সমাধান দেখো x এর মানও আমাদের ab বাই a প্লাস b, আবার y এর মানও ab বাই a প্লাস b। তো আমরা সেটা লিখি যে অতএব নির্ণয়ের সমাধান xy ab বাই a প্লাস b, ab বাই a প্লাস b, এটা আমাদের অ্যান্সার। প্রশ্ন 8 নাম্বার, ax মাইনাস by সমান ab, bx মাইনাস ay সমান ab। তো প্রদত্ত সমীকরণ দ্বয় আমরা সমীকরণ দুটো লিখলাম, এটা ax মাইনাস by সমান ab কে 1 নাম্বার আর bx মাইনাস ay সমান ab কে 2 নাম্বার সমীকরণ লিখলাম। এখন 1 নং সমীকরণ হতে পাই 1 নাম্বার সমীকরণ, বা দেখো 1 নাম্বার সমীকরণ থেকে আমরা ax সমান ab প্লাস by, অর্থাৎ এই মাইনাস by এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, প্লাস by হলো, বা x সমান ab প্লাস by বাই a, এটা ঠিক গতবার আগের অঙ্কের মতোই, অর্থাৎ এইটাই আমাদের 3 নম্বর সমীকরণ। এখন 2 নং সমীকরণে x সমান ab প্লাস by বাই a বসিয়ে পাই b ইন্টু bx, x এর জায়গায় আমরা ab প্লাস by বাই a মাইনাস ay সমান ab, অর্থাৎ এইখানে এই পুরাটা হচ্ছে x ছিল, তো bx ছিল, এই x এর জায়গায় x এর ওই মানটা আমরা বসালাম। বা আচ্ছা এখানে আমাদের কিন্তু ডাবল হয়ে গেছে, তো আমরা এটা মনে করি যে এইটাই এইখানে লিখছি। বা পরের লাইন দেখো, b দিয়ে আমরা ab কে গুণ করছি, তাহলে এখানে ab স্কয়ার প্লাস b দিয়ে by কে গুণ করছি, তাহলে b স্কয়ার y নিচে a মাইনাস ay সমান ab। বা ab স্কয়ার প্লাস b স্কয়ার y, দেখো এখানে a y এর নিচে মনে করো যে 1 আছে, তাহলে a আর 1 গুণ এই দুইটার লসাগু হচ্ছে a, তো a দিয়ে a কে ভাগ করলে 1 আর 1 দিয়ে দুইটাকে গুণ করলে যা আছে তাই হবে, মাইনাস 1 দিয়ে যদি a কে ভাগ করা যায় তাহলে এই হবে, আর a দিয়ে ay কে গুণ করলে a স্কয়ার y সমান ab। বা আর গুণ করি আমরা, আর গুণ করলেই ab এর নিচে মনে মনে 1 আছে, তো 1 দিয়ে আমার এই উপরের 3টাকে গুণ করলে যা আছে তাই হবে, আর a দিয়ে ab কে গুণ করলে a স্কয়ার b। বা এখন আমরা y এর মান যেহেতু বের করব, y এর দুইটা মানই বাম পাশে রাখবো, আর এখানে a স্কয়ার b আগে থেকেই আছে, আর এই বাম পাশের ab স্কয়ার এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস ab স্কয়ার হলো। বা y ইন্টু কমন নিলে দেখো এখানে y কমন নিলে y চলে গেল, তাহলে থাকলো b স্কয়ার মাইনাস a স্কয়ার সমান, এইখানে আমরা মাইনাস ab কমন নিলাম। কেন মাইনাস নিলাম? কারণ আমাদের এইখানে তো উল্টা হয়েছে, দেখো b স্কয়ার মাইনাস a স্কয়ার হয়েছে, তো যাতে ওই পাশে এটাকে আমরা সুন্দরভাবে মেলে এই জন্য আমরা এখানে মাইনাস কমন নিছি। তো মাইনাস ab কমন নিলে থাকলো কি, চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এই যে এইটার চিহ্ন এইটাকে আমরা আগে লিখব, অর্থাৎ এখানে থাকে কি b মাইনাস এইখানে থাকে a, অর্থাৎ ঘুরাই লিখছি, তো মাইনাস ab কমন নিলে থাকলো b মাইনাস a। বা y সমান, এবার এইটা উপরে রাখবো আর এইটাকে নিচে নিলাম, বা y সমান, এবার b স্কয়ার মাইনাস a স্কয়ারের সূত্র পড়ছে এখানে b প্লাস a b মাইনাস a, তাহলে b মাইনাস a আর b মাইনাস a কাটা,
তাহলে এখানে থাকলো মাইনাস এ বি ইন্টু, আর এইটাকে আমরা এখন সাজাই লিখবো, অর্থাৎ এ প্লাস বি। অতএব ওয়াই সমান মাইনাস এ বি বাই এ প্লাস বি। ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। এক্স সমান, দেখো এখানে যেখানে ওয়াই ছিল সেই ওয়াই এর জায়গায় আমরা এই মানটা বসালাম, বা এক্স সমান এ বি মাইনাস, এই বি দিয়ে যদি আমরা এ বি কে গুণ করি তাহলে এ বি স্কোয়ার, আর এই যে মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস। এখন এই এ বির নিচে মনে মনে এক আছে, তাহলে এক আর এ প্লাস বি এর লসাগু এ প্লাস বি। এখন এক দিয়ে যদি এ প্লাস বি কে ভাগ করা যায় তাহলে এ প্লাস বি হয়, সেই এ প্লাস বি দিয়ে আমরা এই এ বি কে গুণ করব। তো এ বি দিয়ে প্রথমে যদি এ কে গুণ করি তাহলে এ স্কোয়ার বি, প্লাস এ বি দিয়ে যদি বি কে গুণ করি তাহলে এ বি স্কোয়ার, আর তারপরে এই যে মাইনাস এটা, আর এ প্লাস বি দিয়ে যদি এ প্লাস বি কে ভাগ করি তাহলে কি হয় এক, আর এক দিয়ে এ বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার। এখন দেখো এখানে মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার কাটা, বা এক্স সমান, তাহলে এখানে থাকলো উপরে থাকলো এ স্কোয়ার বি আর নিচে এ প্লাস বি, নিচে এ। এখানে একটা জিনিস খেয়াল করো, এইটা হচ্ছে আমার উপরের অংশ আর এইটা নিচের অংশ, তাহলে এই দুটো ভাগ আকারে আছে। এখন এটাকে আমরা গুণ আকারে লিখব, তো আমরা গুণ আকারে লিখছি। গুণ আকারে লিখলে কি হয়, নিচের যে অংশটা এটা উল্টে যায়, অর্থাৎ এই এ এর নিচে কিন্তু মনে মনে এক আছে। এখন এক তো নিচে আর এ উপরে, যখন আমরা গুণ চিহ্ন দিব তখন এক উপরে চলে যাবে আর এ নিচে চলে আসবে। এখন এ দিয়ে এ স্কোয়ার বি কে যদি কাটি তাহলে এখানে একটা এ থাকে আর বি থাকে, অতএব এক্স সমান এই এ আর বি, তাহলে এ বি ইন্টু এ প্লাস এ বি বাই এ প্লাস বি। অতএব নির্ণয়ের সমাধান, দেখো এক্স এর মান আসছে এ বি বাই এ প্লাস বি আর ওয়াই এর মান আসছে মাইনাস এ বি বাই এ প্লাস বি, তো সেই দুইটা লিখলাম। তো এটাই আমাদের অ্যান্সার।